কোরআনের মাহফিল শুনেছিল অমুসলিমরা। গার্মেন্টসে কাজ শেষ করে তারা বাড়িতে ফিরছে, এইরকমই মাহফিল হচ্ছিল। তখন আমি ইমানের উপরে কথা বলছিলাম, সূরা আসরের থেকে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। হঠাৎ করে ওরা ইয়াং ছেলেরা দাঁড়িয়ে গেছে, হুজুর কি ওয়াজ করে শুনি। সেই দিন থেকে নিয়ে তারা আজও পর্যন্ত চিন্তা গবেষণা করে 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 শেষ পর্যন্ত আজকে ইসলাম গ্রহণ করার জন্য চলে এসেছে চট্টগ্রাম থেকে। আর মুসলমানদের মাহফিলে মুসলমানরা রাস্তায় রাস্তায় ঘুরে, এটা ভালো লক্ষণ নয়। আমি আশা করব কোরআনের ময়দানের হক আদায় করে আদবের সাথে আমরা বসে পড়ব। আল্লাহ কবুল করুন, বলি আমিন। অনেক বেচা কেনা করেছেন, দোকানদার আপনার দোকান গুছিয়ে ফেলুন, গুটিয়ে ফেলুন। শ্রোতা যারা ক্রেতা আছেন, আপনি এতবার তো দুনিয়ার সওদা ক্রয় করলেন, এবার আখেরাতের সওদা ক্রয়ের জন্য মাঠে বসে পড়ুন। বিশাল মাঠ, আপনার জন্য মাঠ অপেক্ষমান। হতে পারে এটা জীবনের শেষ মাহফিল, ঠিক না? অতএব সবাই মিলে আমরা এই কোরআনের মাঠটাকে ভরে দেব এখন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: أعوذ بالله من الشيطان الرجيم. আমার সাথে জবান খুলে সকলে আল্লাহর কোরআন পড়ুন। কোরআন পড়লে গুনাহ হয় না, সওয়াব হয়। এই পৃথিবীতে সওয়াবের একমাত্র কিতাব নাম কোরআন। অন্য কোন কিতাব পড়লে আপনার সওয়াব হতে পারে, নাও হতে পারে। আর মিথ্যা কিতাব পড়লে তো গুনাহই পড়তে থাকবে, আমল নামা। সেই মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস হচ্ছে, মান করাআ হারফাম মিনাল কোরআনিল কারীম ফালাহু আশরু হাসানাত। যে ব্যক্তি কোরআন থেকে একটি অক্ষর পড়বে, তার আমল নামায় কমপক্ষে 10টা নেকি এবং তার 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়াই দিবেন। সুতরাং আপনি সম্মানিত হতে চাইলে কোরআনের কাছে আসুন। আপনি পরকালে জান্নাতি হতে চাইলে কোরআনের কাছে আসুন। আমরা মন উজাড় করে আল্লাহর কোরআন পড়ব। আর কোরআনের বাইরে যারা থাকবে, কোরআনের কাছে আসতে দেয় না, যে আল্লাহ তাআলা বলছেন, ওমাইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। কোরআন থেকে যারা দূরে থাকে, রাস্তায় ঘোরে, আরেকদিকে কোরআনের ময়দানে বসে না, দুষ্টমি করে, এই লোকদের জন্য আমি আল্লাহ কি ব্যবস্থা করি শোনো, একটা শয়তানকে তার জন্য সাথী বানাই দিই। অতএব রাস্তায় যারা ঘুরতেছে তাদের সাথী কে? নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। সে তার সাথী হয়ে যায়, দোস্ত হয়ে যায়, ওই শয়তান তারে ঘুরায়। আমার কথা না, আল্লাহর কথা। আপনারা কি শয়তানের পিছে ঘুরতে রাজি কেহ? যারা রাস্তায় ঘোরে, মূলত তারা শয়তানের তালিই পড়ে গেছে। আল্লাহ তাদের মাফ করুন। দ্রুত শয়তানকে পরাজিত না করতে পারলে তো আপনি সমস্যায় পড়ে যাবেন। আজকে পরীক্ষা হবে বা এই পাবনাবাসীর, যে কে শয়তানের তালে আছে, কে শয়তানকে লাথি মেরে, শয়তানকে ধাক্কা মেরে কে কোরআনের কাছে আসতে পারে। এখন প্রতিযোগিতা হবে। আল্লাহ সবাইকে বিজয় দান করুন, বলি আমিন। আসুন না, ফায়াদিল্লুনাহুম আনিস সাবিলি। এই শয়তান তাকে পথভ্রষ্ট করে দেয়। ওয়ায়াহসাবুনা
আন্নাহুম মুহতাদুন। আর সে মনে মনে ভাবে আমি কোরআন শুনি না, কোরআন মানি না, তাতে কি হয়েছে, আমি হেদায়েতের উপরেই আছি। অতএব কোরআনের বাইরে কেউ যদি মনে করে আমি হেদায়েতের উপরে আছি, এই চিন্তাটা মূলত তার মাথার ভিতর ঢুকাই রেখেছে শয়তান। অতএব আসুন না আমরা কোরআন থেকে কিছু কথা জানার চেষ্টা করবো, একেবারে ডাইরেক্ট। এই জন্য আল্লাহর কোরআন তিলাওয়াত করি মন উজাড় করে, সবটুকু আবেগ এবং ভালোবাসা দিয়ে আমরা আল্লাহর কোরআন তিলাওয়াত করি, কণ্ঠ ছেড়ে দিয়ে মহাব্বতে পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আরবের বুকে মক্কার পরে আমিনার সেথায় ঘর, আল্লাহর রহমত কাউসার হয়ে জড়ছে সেথায় বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের স্বনামধন্য জনপদ এই পাবনা, যেখানে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান আল্লাহর কোরআনের রাজ কায়েমের চেতনা এবং নেতৃত্ব দেওয়ার অপরাধী হত্যা করা হয়েছে। শহীদি কাফেলার প্রধান ব্যক্তিত্ব এ জমিন ধারণ করেছে শহীদ মতিউর রহমান নিজামী সাহেবের লাশ। মাওলানা আব্দুস সুবহান পাবনার আধুনিক পাবনা গড়ার রূপকার, তাকেও জেলের মধ্যেই হত্যা করা হয়েছে। এ জমিনে তার দেহ বহন করে ধন্য হয়েছে। ঠিক তার পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন নেতৃবৃন্দ, যারা জাতীয় পর্যায়ে, বিশেষ করে আজকের এই মাহফিলে যিনি প্রধান অতিথি থাকার কথা ছিল, অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, অত্যন্ত ভদ্র মানুষ এবং খুব উচ্চ চিন্তার একজন মানুষ, আমি যতটুকু তাকে দেখেছি। এমনি করে অনেক জাতীয় নেতৃবৃন্দ, ঠিক তার পাশাপাশি স্বাধীনতা আন্দোলন এবং স্বৈর শাসক পতনের শেষ আন্দোলনেও যে জনপদের মানুষের বীরত্ব গাথা ঐতিহাসিকভাবে স্বীকৃত থাকবে, তার নাম পাবনা। এই জন্য আমরা অনেক দূর থেকে বলি যার বাড়ি পাবনা তার নাই কোনো ভাবনা। পোলাপাইনে বলে যার শ্বশুর বাড়ি পাবনা তার নাই ভাবনা। আর দুনিয়ার যত বেতাল মানুষ আছে সব ঠিক করার জন্যই পাবনাই দায়িত্ব পালন করছে, ঠিক না? মানে সব পাগল পাবনাই না ঠিক করে দেওয়া যায়, ঠিক না? যদি ভারত চলে না যেতেন আমার মনে হয় এখানে ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যেত, ঠিক না? এমন এক জমিন পাবনা, এই পাবনার রাধানগর, এই নাম চেঞ্জ করতেই হবে। রাধানগর থাকবে না, এটা কোরআন নগর হয়ে যাবে ইনশাআল্লাহ। পরে হ্যাঁ ইনশাআল্লাহ এটা হবে, যারা করবে তারা ইনশাআল্লাহ বলে ফেলছে, আমরাও ইনশাআল্লাহ, ঠিক আছে কিনা? ঈদগাহ ময়দানে
ঐতিহাসিক এই তাফসীরুল কোরআন মাহফিল সম্মানিত সভাপতি, বাইতুল হাম জামে মসজিদ এবং এই ঈদগাহ ময়দানের সম্মানিত খতিব, বিশিষ্ট আলিমে দ্বীন, পাবনা আলিয়া মাদ্রাসার সম্মানিত হেড মুহাদ্দিস হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, কোরআনের জন্য আল্লাহ তাআলা তাকে সুস্থতা এবং নেক হায়াত দান করুন বলি আমিন। আপনাদের একটু লাগছে মনে হয় এক জায়গায় আদালত তাকে বলেছিল রং হেডেড। আমার প্রত্যেকটা কথার দলিল থাকবে এই জাগতিক এবং কোরআন হাদিস। রং হেডেড মানে কি? সুস্থ মানুষ নাকি এখানে তার সিরা? সেটাই তো, এই জন্য বলছি, আবার অন্য কিছু মাইন্ড করার দরকার নেই। পাবনা অনেক কিছু অসঙ্গতিকে সংগতিতে নিয়ে আসে, সুবহানাল্লাহ। আয়োজিত এই মাহফিলে সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে কথা বলেছেন মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হাফেজ মোহাম্মদ বেলাল হুসাইন, হাফেজ মনিরুল ইসলাম, মাওলানা হাসান মাহমুদ আশরাফি, হাফেজ মাওলানা আব্দুল মুমিন ওয়ারি তরিকুল ইসলাম সাহেব সহ অনেকে, সকলের ন্যাক কথাগুলো আল্লাহ কবুল করুন। মঞ্চে উপবিষ্ট রয়েছেন বাংলাদেশের ইসলাম এবং জাতীয়তাবাদের অন্যতম চিন্তা এবং আদর্শে লালিত নেতৃবৃন্দ, এই মাহফিলের বিশেষ করে আহ্বায়ক জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ। বর্তমানে আমি একজন আলেম হিসাবে সত্য বলাটা পছন্দ করি বিধায় বিএনপির মধ্যে তিনটা গ্রুপ আমি দেখতে পাচ্ছি। একটি গ্রুপ বাংলাদেশের ইসলাম এবং জাতীয়তাবাদ দুইটাকে লালন করে জমিনে দায়িত্ব পালন করছে। আরেক দল হয়েছে এরকম যে শুধুমাত্র দেশের কথা বলে, ইসলামের কথা শুনলেই তাদের কষ্ট লাগে। এইরকম একটা গ্রুপ নতুন বের হয়ে গেছে, সংখ্যা এরা খুব কম। আরেকটা হয়েছে এমন গ্রুপ, যেই গ্রুপটা আসলে বিএনপির না। কারণ আমি তো ছোটবেলা থেকে, আমার বয়স আজকে 47 বছর, বিএনপি কিন্তু আমি চিনি। সেই বিএনপি ওই বিএনপি না, নতুন কিছু কালাকোটটারে খুইলা সে বিএনপির নাম দিয়ে সমানে উল্টাপাল্টা করতেছে। এতে বিএনপির ক্ষতি করার জন্য ইঁদুরের মতো ভূমিকা পালন করতেছে তারা, ঠিক না বলেন? সুতরাং পাবনার বিএনপি দেখলে আমি মনে করি এইরকম বিএনপি থাকলে বাংলাদেশ নিঃসন্দেহে মাথা উঁচু করে দাঁড়াবে। ঈমান, ইসলাম, তাওহীদি জনপদে নিঃসন্দেহে এই জমিনও নিরাপদ পাবে, ইসলামেরও শ্রেষ্ঠত্ব ঘোষণা হবে, ঠিক না বলেন? আমি বিএনপি নেতৃবৃন্দকে বলবো, অতি উৎসাহী যারা, তাদেরকে এখনই চিহ্নিত করেন, কারণ তারা কিন্তু ভিতরে থেকে থেকে ঝামেলা পাতাচ্ছে। আশা করি এই জায়গাগুলো নিঃসন্দেহে তারা অভিজ্ঞতার সাথে, যোগ্যতার সাথে সলভ করবেন। আমার ডানে বামে তো বিএনপি নেতৃবৃন্দ, কিন্তু একটা ব্যাপার, আগে যখন আওয়ামী লীগের নেতৃবৃন্দ বসতেন তখন আমাকে বলতেন, হুজুর এটা বলবেন, এটা বলবেন না, এটা করবেন, এটা করবেন না। হুজুর অনেক কষ্ট করে মাহফিলের অনুমতি এনেছি, এখন মাহফিলে অনুমতি লাগে? আজকে যদি আমাদের জনাব শিমুল বিশ্বাস সাহেব থাকতেন তাহলে তার থেকে ওয়াদা নিতাম, সরকারে যদি থাকেন কিংবা যেখানেই অবস্থান করেন, মাহফিলের জন্য অনুমতি নিতে হবে, এবং জঘন্য চিন্তা যেন কোনো নেতার মাথায় না আসে, ঠিক না বলে? আয়োজিত এই মাহফিলের আমাকে জনাব আরিফ সাহেব বললেন, হুজুর কোরআনে যা আছে আপনি সেটা বলবেন। এর যে ভালো কোনো কথা, অনেকদিন পর আমি এই কথাটা কানে শুনছি, অনেকদিন পর, 15 বছর এমনি গেছে, এরপরেও কোরআনে যা আছে আপনি সেটা বলবেন, তাতে যেদিকে যাক না কেন। এতে আমাকে, আমার দলকে খুশি করার দরকার নাই, দল দরকার নাই, আমার কোরআনটা আগে দরকার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ভাইয়ের নেক হায়াত বাড়িয়ে দিন, বলেন আমিন। আয়োজিত এই মাহফিলে আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, যারা একটি জগদ্দল পাথর এবং আধিপত্যবাদ শক্তি ভারতের মুখ থেকে টেনে বাংলাদেশকে মুক্ত স্বাধীন করেছে, তারা জীবন দিয়েছে কিন্তু জমিন দেয় না। যুবকদের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা নিরন্তর। পর্দার অন্তরালে সম্মানিতা মা বোন,
আপনারা সামনে যা বসেছেন তার কমপক্ষে 5 গুণেরও বেশি নারী মহিলা প্যান্ডেলে অপেক্ষমান। আমার মায়েরা ফার্স্ট, বোনেরা ফার্স্ট হয়ে গেছে আপনাদের থেকে। আল্লাহ তাআলা তাদের এই মাহফিলের আয়োজন, আগমন এবং ফিরে যাওয়ার মধ্যে যেন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমরা যেন সবাই বেগুনাহ মাসুম হয়ে বাসায় ফিরতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানি। আমি আপনাদের কাছে যেহেতু মৌলিক একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আপনারা কি ওয়াজ তো সারা জীবন শুনেছেন, তাই না? আজকে আমি আপনাদেরকে কোরআন থেকে ওয়াজ দেখাইয়া দিতে চাই। আপনারা কি ওয়াজ শুনতে চান না দেখতে চান? রাইট, যদি কেউ দেখতেই পারে তাহলে শোনার কি দরকার আছে, ঠিক না? তাহলে আজকে আমি একেবারে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ যে আল্লাহর কোরআন কত জীবন্ত। সেক্ষেত্রে আমি আপনাদের উদ্দেশ্যে 4টা বিষয়ে কথা বলবো। কয়টা বিষয়? 4টা বিষয়। আঙ্গুলের পরে দিয়ে গুনে গুনে 4টা বিষয় ওয়াজ শুনে আপনারা বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। কাগজ কলম থাকলে বিষয়গুলো লিখে নেবেন, রেফারেন্স গুলো লিখে নেবেন এবং অন্যের কাছে এই কথাগুলো পৌঁছে দিবেন। 1 নম্বর, আমার দিকে তাকান, আঙ্গুলের পরে গুনবেন। 1 নম্বর হচ্ছে, 1 নম্বর যেই প্রসঙ্গটা আমি আলোচনা করতে চাই এটা পুরোপুরি বাংলাদেশের সাথে এই মুহূর্তে মিশে যাবে। 1 নম্বর হচ্ছে, এই দুনিয়ায় যারা সত্যের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, নির্দোষ মানুষদেরকে হত্যা করেছে, নিরীহ মানুষদের সম্পদ লুণ্ঠন করেছে, কিংবা ক্ষমতার বড়াইয়ে যারা নিজেদেরকে অহংকারী বানানোর ফলে মানুষকে পিষে হত্যা করার জন্য আয়োজন করেছে, আল্লাহ তাআলা এক পর্যায়ে তাদেরকেও দুনিয়া থেকে নিশ্চিহ্ন করেছেন, ঠিক না বলেন? এরকম কিছু জাতির নাম আমি আপনাদেরকে বলি। যেমন কওমে আদ, নাম শুনেছেন? কওমে লূত, নাম শুনেছেন আপনারা? যারা জর্দানে একেবারে পুরো দেশটাকে আল্লাহ উল্টে দিয়েছেন। কওমে লূত, কওমে সামুদ, আসহাবে ফিল, নাম শুনেছেন আপনারা? ওই যে কাবা ভাঙতে আসছিল আবরাহা বাদশা, এটাকে আসহাবে ফিল বলে, সবাই শেষ হয়ে গেছে। আসহাবুল উখদুদ, এরপরে ফেরাউন, নমরুদ, এদের নাম আপনারা শুনেছেন? এদেরকে শেষ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা জানি। এদেরকে শেষ করার সাথে সাথে আল্লাহ তার ওর পোনা, ডিম, বাচ্চা, আন্ডা যা ছিল সব শেষ, এমনকি ওই স্বৈর শাসক সহ। এটা আমরা জানি, এরকম ইতিহাস কোরআন থেকে আমরা নিয়েছি। কিন্তু কোন দেশের সরকার প্রধান সহ সবাই পালাইয়া যায়, এইরকম কোন ঘটনা কোরআনে আছে কিনা? খুঁজতে খুঁজতে গিয়ে দেখলাম, হায় হায়, আমার আল্লাহ চমৎকার করে বলেছেন এই এই অঘটন করলে মাঝে মধ্যে এইরকম সরকার প্রধান সহ অন্যরা হাতে হাত ধরে পালাই যায়। পালানোর পরে, আমার দিকে তাকাচ্ছেন তো আপনারা? পালানোর পরে যদি কেউ নিজের দেশ থেকে পালিয়ে যায় তাহলে কতদিন পরে তারা আবার দেশে ফিরে আসার একটা সম্ভাবনা থাকে, নাকি আদৌ আসবে না?